সুপ্রিয় দর্শকবিন্দু, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে পালসার 150। এই বাইকগুলির মধ্যে বাইকটি রাইড করার সময় আপনার বাইকের আরপিএম এর কাঁটা 2000-এ এসে আটকে যায় এবং 2000 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামে। দ্বিতীয় বিষয় হচ্ছে বাইকটি 50 কিলোমিটারের উপরে স্পিড উঠতে চায় না। সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। যে বাইকগুলির মধ্যে বাটারফ্লাই কার্বোরেটর লাগানো থাকবে সেই বাইকগুলির মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায়। আপনার বুঝতে হবে আপনার বাইকটি রাইড করার সময় আপনার কোন জিনিসের কারণে এই সমস্যাটি হচ্ছে। বাইক রাইড করার সময় দুটা জিনিস কাজ করে, একটা হচ্ছে টোটাল রেসপন্স আর একটা হচ্ছে বাইকের ক্লাচ প্লেট। আপনার বাইকের টোটাল রেসপন্স যদি কম পান সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন থেকে কোনো আওয়াজ করবে না। যদি আপনার বাইকের টোটাল রেসপন্সের সমস্যা হয়, আপনি বাইক চালাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে 50-60-এর পর গিয়ে বাইকের পিকআপ ছেড়ে দিচ্ছে, এরকম একটা সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে আপনি ধরে নেবেন আপনার বাইক থেকে আপনি টোটাল রেসপন্স কম পাচ্ছেন। আর আপনার বাইকটি আপনি রাইড করার সময় আপনি টপ গিয়ারে বাইকটি রাইড করতেছেন, আপনার বাইকটি আপনি 50 কিলো স্পিডে টান তুলছেন কিন্তু বাইকটি 20-30 কিলোর উপরে উঠতেছে না এবং ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণ আওয়াজ করতেছে। সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেটের সমস্যা। এখন আপনার বাইকের যদি ক্লাচ প্লেটের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে, অবশ্যই আপনার বাইকের সার্ভিস সেন্টারে যাবেন এবং আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস চেক করে দেখবেন বানিয়ার স্কেল দিয়ে 2.8 আছে কিনা। যদি 2.8 এর নিচে চলে আসে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট পরিবর্তন করতে হবে। আর যদি 2.8 এর উপরে থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট ঠিক আছে। আর আপনার বাইকের যদি টোটাল রেসপন্স কমে যায় সেক্ষেত্রে আপনি কোন কাজগুলি করবেন। যদি আপনার বাইকের টোটাল রেসপন্স কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকের টোটাল কেবল চেক করবেন, টোটাল কেবল জ্যাম হয়ে গেছে কিনা। টোটাল কেবল নিচের দিকে দেখবেন এভাবে কোনো দিকে ছিঁড়ে গেছে কিনা। যদি টোটাল কেবলের গুণ যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের টোটাল রেসপন্স কমে যাবে। বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে টোটাল কেবল। যদি টোটাল রেসপন্স যদি কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকের টোটাল কেবল পরিবর্তন করে নেবেন। এখানে আরও একটি কেবল আছে, সেটি হচ্ছে ক্লাচ কেবল। আপনার বাইকের ক্লাচ কেবল যদি অতিরিক্ত হার্ড হয়ে যায় এবং আপনার বাইকের ক্লাচ কেবল যদি মাঝখানে বা নিচের দিকে যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের টোটাল রেসপন্স কমে যাবে। অবশ্যই নতুন একটি ক্লাচ কেবল আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন। আপনার বাইকের টোটাল রেসপন্স আরো বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করতে হবে। আপনার বাইকের টেফিট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের টোটাল রেসপন্স কমে যাবে। অবশ্যই টোটাল রেসপন্স ঠিক পাওয়ার জন্য আপনার বাইকের টেফিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করবেন। ইনটেক বাল্বের মাপ থাকবে 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ থাকবে 0.10 mm এবং আপনার বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই আপনার বাইকের স্পার্ক প্লাগ প্রতি 5000-এ পরিবর্তন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে বাইক থেকে ভালো একটা টোটাল রেসপন্স আপনারা পেয়ে যাবেন। আর আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করার সময় অবশ্যই স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক রাখবেন। স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর। সেক্ষেত্রে আপনার বাইকের টোটাল রেসপন্স ভালো পাবেন। টোটাল রেসপন্স কমে যাওয়ার পিছনে আরও একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে বাইকের এয়ার ফিল্টার ফোম অথবা এয়ার ফিল্টার। আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি পরিবর্তন করার সময় হয়েছে আপনি পরিবর্তন করতেছেন না, আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে, সেক্ষেত্রেও আপনার বাইকের টোটাল রেসপন্স কমে যাবে। টোটাল রেসপন্স কমে যাওয়ার পিছনে আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটি হচ্ছে আপনার বাইকের চাকার প্রেসার। আপনার বাইকের চাকার প্রেসার যদি কমে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের টোটাল রেসপন্স কমে যাবে। এবং আপনার বাইকের আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের চেন স্প্রকেট যদি ক্ষয় হয়ে যায়, চেন স্প্রকেট যদি অতিরিক্ত টাইট থাকে, চেন যদি অতিরিক্ত লুজ থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের টোটাল রেসপন্স কমে যাবে।
বাইক থেকে ভালো টোটাল রেসপন্স পাওয়ার জন্য আজকে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি আপনারা ফলো করবেন এবং আপনার বাইকের আরপিএম এর কাটা 2000-এ আটকে যায়, ওখান থেকে আস্তে আস্তে নামে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কোন জিনিসটি আপনি চেক করবেন? আপনার দেখতে হবে আপনার বাইকের কার্বোরেটর পিস্টন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইক থেকে কার্বোরেটরের উপর যে ডাকনাটি থাকে ডাকনাটি খুলে নিলাম, তারপর এখানে লাগানো আছে কার্বোরেটর পিস্টন। এটা হচ্ছে কার্বোরেটর পিস্টন। আপনার বাইকের কার্বোরেটর পিস্টন যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম এর কাটা আটকে যাবে এবং আস্তে আস্তে নামবে। টোটাল রেসপন্স কমে যাওয়ার পিছনে এখানে আরো একটা বিষয় আছে। এই যে এখানে একটা আপনারা রাবার দেখতে পাচ্ছেন, এই রাবারটি যদি ছিঁড়ে যায় বা কোনো দিকে যদি ছিদ্র হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের টোটাল রেসপন্স কমে যাবে। আর যদি আরপিএম এর কাটা আটকে যায় সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে কার্বোরেটর পিস্টন ক্ষয় হয়ে গেছে কিনা। যদি কার্বোরেটর পিস্টন ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কার্বোরেটর পিস্টন আপনার পরিবর্তন করতে হবে। আর কার্বোরেটর পিস্টন যদি না পান সেক্ষেত্রে আপনার বাইকের সম্পূর্ণ কার্বোরেটরটি পরিবর্তন করতে হবে। তো কার্বোরেটর পিস্টন যদি আপনার বাইকের ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনি কার্বোরেটর পিস্টনের জন্য বাজাজ সার্ভিস সেন্টারে অর্ডার করবেন। দাম কিন্তু অনেক বেশি, একটা কার্বোরেটর পিস্টনের দাম কিন্তু প্রায় 2500 থেকে 3000 টাকার মতো পড়ে যাবে। অনেকে বলে আবার 3000 টাকার ভিতর আমরা নতুন একটা কার্বোরেটর পাবো। আপনারা 3000 টাকার ভিতর লোকাল কার্বোরেটর কফি মাল্টি পাবেন, কিন্তু বাজাজের জেনুইন পার্টসটি পাবেন না। বাজাজের জেনুইন পার্টস পেতে হলে আপনার আসতে হবে সার্ভিস সেন্টারে, সেক্ষেত্রে আপনি বাজাজের জেনুইন পার্টসটি পেয়ে যাবেন। আরপিএম এর কাটা আটকে যাওয়ার পিছনে আরো একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আপনার বাইকের এয়ার এবং ফুয়েল যদি সঠিক অ্যাডজাস্ট না থাকে। আপনার বাইকের এয়ার এবং ফুয়েল যদি সঠিক অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রে আরপিএম এর কাটা আটকে যায়। তো সেজন্য আমাদের কি করতে হবে, কার্বোরেটরের মধ্যে বিসিএস স্ক্রু দেওয়া আছে, এই বিসিএস স্ক্রুর মাধ্যমে আমরা এয়ার এবং ফুয়েল সঠিকভাবে অ্যাডজাস্ট করব। আপনারা কিভাবে অ্যাডজাস্টটা করবেন, আপনার বাইকটি কম করে হলেও 3 কিলোমিটার চালাবেন। 3 কিলোমিটার চালানোর পর আপনার বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে যাবেন। প্রথমে 1.5, তারপর 1.75, তারপর 2 সুরি, তারপর 2.5 সুরি, এই 4টি সেটিং করে দেখবেন, একটা একটা করে যে কোনো একটা সেটিংয়ে দেখবেন আপনার বাইকের আরপিএম এর কাটা সুন্দর মতো ওঠানামা করতেছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।